আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে দুর্দান্ত একটি ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হচ্ছে এনআইডির সাথে মিলিয়ে পাসপোর্ট রিনিউ করার জন্য প্রথমেই পাসপোর্টের ওয়েবসাইট epassport.gov.bd এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সব তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে মিলিয়ে পূরণ করতে হবে। এরপর অনলাইনে ফি জমা দিতে হবে এবং নির্ধারিত তারিখে বায়োমেট্রিক ও স্বাক্ষর দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে সশরীরে উপস্থিত থাকতে হবে। আবেদনপত্রের সকল তথ্য জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংলিশ ভার্সনের সাথে মিল রেখে পূরণ করতে হবে। আবেদনের সময় কিছু কাগজপত্রের প্রয়োজন হবে, যেমন 1 নম্বরে বর্তমান পাসপোর্ট মূল কপি, 2 নম্বরে জাতীয় পরিচয়পত্রের মূল কপি, অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংলিশ ভার্সন, বিবাহিত হলে কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেট এবং স্বামী স্ত্রীর এনআইডি এর কপি যদি তথ্যে পরিবর্তন থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন কথা হচ্ছে যে এনআইডি কার্ডের তথ্যের সাথে যাদের মিল নেই তারা কি করবেন? তারা অতি দ্রুত এই এনআইডি কার্ডের তথ্যগুলো পরিবর্তন করে নেবেন। সেই ক্ষেত্রে আপনাদের আনুষঙ্গিক কাগজপত্র সহ আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে একটি কোর্ট এফিডেভিট বা হলফনামা তৈরি করে আবেদন করবেন। আবেদন করার পরে আপনাদের এই এনআইডি কার্ডটি সংশোধন হয়ে যাবে অ্যান্ড দেন আপনারা আপনার পাসপোর্টটি রিনিউ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা পারবেন না। আর বার্থ সার্টিফিকেট যদি আপনাদের সার্ভারের ভিতর থেকে থাকে তাহলে বিদেশে যারা বসবাস করছেন তাদের সেই বার্থ সার্টিফিকেট অনুসারে হবে। আর যাদের এই বার্থ সার্টিফিকেটটি আপনার সার্ভারে নেই, আপনারা যেখান থেকে বার্থ সার্টিফিকেট করেছেন সেখানকার সেই অফিসে গিয়ে সেই রেজিস্টারে এই নাম্বারটি আছে কিনা দেখে যাচাই বাছাই করে নেবেন। যদি না থাকে তাহলে ওই নাম্বারের উপরে একটি নতুন বার্থ সার্টিফিকেট তৈরি করে আবেদন করবেন। প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য পাসপোর্ট রিনিউ এর ক্ষেত্রে জন্ম সনদ দিয়ে করলেই এনাফ, আর যারা দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে এনআইডি কার্ড ম্যান্ডেটরি। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।